আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আমাদের হাদিস সিরিজের তৃতীয় পর্ব। আজকের বিষয় প্রথম ওহী নাজিলের ঘটনা। كتاب صحيح بخاري حديث ثلاثة بن لا أكرنا. حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة أم المؤمنين أنها قالت: أكبر من أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم. أكبر من فكان لا يرى رؤيا إلى جاءت مثل فلق الصبح. أكبر من ثم حبب إليه الخلاء. أكبر من وكان يخلو بغار حراء فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد. أكبر من قبل أن ينزع إلى أهله ويتزود لذلك ثم يرجع إلى خديجة. أكبر من فيتزود لمثلها حتى جاءه الحق وهو في غار حراء. أكبر من فجاءه الملك فقال: اقرأ، قال: ما أنا بقارئ. أكبر من فأخذني فغطني حتى بلغ مني الجهد ثم أرسلني. أكبر من فقال: اقرأ، قلت: ما أنا بقارئ. أكبر من فأخذني فغطني الثانية ثم أرسلني فقال: اقرأ. أكبر من فقلت: ما أنا بقارئ فأخذني فغطني الثالثة ثم أرسلني. أكبر من فقال: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم. সহিহ বুখারী হাদিস ৩ বাংলা অর্থ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এর থেকে বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর প্রতি ওহীর সূচনা হয়েছিল শত সত্য স্বপ্ন দ্বারা। তিনি স্বপ্নে যা দেখতেন, তা ঠিক ভোরের আলোর মতো পরিষ্কারভাবে বাস্তবে প্রকাশিত হতো। এরপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে ওঠে। তিনি হেরা গুহায় গিয়ে নির্জনে আল্লাহর ইবাদাতে মশগুল থাকতেন, এটি ছিল তার নিয়মিত আমল। তিনি কয়েকদিনের খাবার নিয়ে গুহায় অবস্থান করতেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু এর কাছে ফিরে আসতেন, আবার নতুন খাবার নিয়ে যেতেন। তারপর একদিন যখন তিনি হেরা গুহায় ছিলেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহি তার কাছে এলেন। তিনি বললেন, পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। ফেরেশতা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, তারপর ছেড়ে দিলেন। এটা ৩ বার ঘটল। এরপর তিনি বললেন, ওহীর প্রথম আয়াত সূরা আলাক আয়াত ১-৩। অর্থ, পড়ো, তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার প্রভু তো সর্বোচ্চ দানশীল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় ও কাঁপুনিতে ভীত হয়ে বাড়ি ফিরে যান। তিনি খাদিজা রাদিয়াল্লাহুকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাকে শান্ত করেন এবং বলেন, আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দুর্বলকে সাহায্য করেন, গরিবদের দেন, মেহমানকে আপ্যায়ন করেন, আর সত্যের পথে মানুষের পাশে দাঁড়ান। পরে খাদিজা রাদিয়াল্লাহু তাকে নিয়ে যান ওয়ারাকা ইবনে নাওফালের কাছে। ওয়ারাকা ছিলেন এক খ্রিস্টান আলেম, যিনি তাওরাত ও ইনজিল জানতেন। ওয়ারাকা বলেন, এই ফেরেশতা হল সেই নামুস জিবরাইল আলাহি, যিনি মুসা আলাহির এর কাছে ওহী এনেছিলেন। হায়, আমি যদি তরুণ হতাম! আমি যদি তখন জীবিত থাকতাম, যখন তোমার কওম তোমাকে বের করে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করেন, তারা কি আমাকে বের করবে? ওয়ারাকা বলেন, হ্যাঁ, যেই ব্যক্তি এমন সত্য বার্তা নিয়ে এসেছে, তাকে সবসময় তার কওম বিদ্বেষ করেছে। যদি আমি তখন বেঁচে থাকি,
আমি অবশ্যই তোমাকে সর্বশক্তিতে সাহায্য করব। এই হাদিস থেকে আমরা কি শিখি? ১. ওহীর সূচনা সঠিক স্বপ্ন দিয়ে হয়। ২. আল্লাহ যখন কাউকে দায়িত্ব দেন, সেটা ধাপে ধাপে ঘটে। ৩. ভবিষ্যতের বড় দায়িত্বের আগে আল্লাহ তার বান্দাকে প্রস্তুত করেন। ৪. সাহসী ও আন্তরিক সঙ্গীর খাদিজা রাজিয়াল্লাহু ভূমিকা কত গুরুত্বপূর্ণ। ৫. সত্যবাদী মানুষকে শুরুতে কষ্ট পেতেই হয়, কিন্তু আল্লাহ তাকে সাহায্য করেন।